সবার সামনে কান্নাকাটি করা মানে নাকি দুর্বলতা। আবার যেহেতু আমার একটু চেনা পরিচিতি আছে, সেজন্য এটা দুর্বলতা। আবার কারো কারো কাছে এটা হচ্ছে, মানে এটা হবে অস্ত্র এক ধরনের। কিন্তু আমার কাছে এই মুহূর্তে লাগছে যে আমি কিছু কথা শেয়ার করি। আমার অনেক খারাপ লাগছে। আমার মা বাবা আমাকে নিয়ে অনেক টেনশন করেন, যার জন্য আমি তাদের কাছে সব কিছু বলতে পারি না, মানে আমার কষ্টের কথা, কারণ ওনারা অনেক বেশি কষ্ট পান। আর আমার এমন কেউ নাই যাকে আমি এখন জড়িয়ে ধরে হু হু করে কাঁদব। আমি কখনো কোনো সিন্ডিকেট, কোনো গ্রুপিং, কোনো পলিটিশিয়ান, কোনো শিল্পপতি, কোনো কিছু মেনটেন করিনি আর কি। ফলে আমার কষ্টগুলো এই মুহূর্তের আমি কারোর সাথে যে শেয়ার করব, এরকম কেউ নাই আমার। কিন্তু যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন এই ধরেন কেউ যদি সুইসাইড করে, তখন আমরা বলি যে এটা না করলেও পারতো, কেন করলো। কিন্তু যে করে সে জানে তার সমস্যাগুলো। আমি খুবই শক্ত একজন মানুষ। আমি আমার সমস্যার কথা কোনোদিন কাউকে বলি না। আমি অনেক কঠিন সময় হলেও আমি কারো কাছ থেকে টাকা পয়সা লোন চাই না। আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে বেসিক্যালি সারা জীবন ধরে আমি কারো কাছে কিছু চাইনি। ফলে আমার কোনো কিছু শেয়ার করার মতো কেউ নাই। কিন্তু এই মুহূর্তে আমার খুব হেল্পলেস লাগছে। সেটা হচ্ছে যে গত 2-3 দিন ধরেই খুব হেল্পলেস লাগছে। কিন্তু এই মুহূর্তে আমার খুব ডিপ্রেশন আছে। এই সময়গুলো পার করা আমার জন্য খুব কষ্টের। গত 2 বছর ধরে আমি বেকার, আমার কোনো কাজ নেই। অনলাইনে প্রতিদিন আমি নোংরা গালিগালাজ শুনি। আমি মানে আমি সারা জীবন নিজেকে নিজের অর্থনৈতিক স্বাধীনতা নিজে নিশ্চিত করেছি, সে আমাকে নিয়ে এখন আমার মা বাবা টেনশন করে। তাদের কাছ থেকে আমার সাহায্য নিতে হয়। তো আমি আর পারছি না। আমি এই জন্য কিছু জিনিস শেয়ার করছি। গত 2 বছর ধরে দেশের এই পলিটিক্যাল সিচুয়েশনে আমি যে সমস্যার মুখোমুখি হচ্ছি, এটা কেউ জানে না। যেহেতু আমি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, সে কারণে একটা শ্রেণীর মানুষ আমাকে প্রতিনিয়ত হুমকি
নির্যাতন অনলাইনে বলি করে আসছে, এগুলোতে আমার কিছু যায় আসে না। আমি সহ্য করেছি, আমি কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি। এবং সম্প্রতি যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ পেয়েছি, মানে আমাকে এই টাইটেল দেওয়া হয়েছে স্বৈরাচারের দোসর, রাষ্ট্রীয়ভাবে আমাকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। আমি প্রায় 1.5 বছর ঘরবন্দি ছিলাম, কোথাও বের হতে পারিনি নিরাপত্তাজনিত কারণে। আর হচ্ছে যে সরকার সম্প্রতি আরেকটা কাজ করেছে, যেটা আমি এই মুহূর্তে লাইভে বলতে চাইনি। এটার পরে আমি অনেক বেশি ভেঙে পড়েছি, কিন্তু আমি আসলে কখনোই মানে পালিয়ে দেশ ছেড়ে চলে যেতে চাই না, যাব না আসলে। তো এই সব কিছু আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু সম্প্রতি যেই ঘটনাটা ঘটেছে সেটা আমি মেনে নিতে পারছি না গত 2 দিন ধরে। তার মধ্যে আওয়ামী লীগের একটা গ্রুপ, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং তুলনামূলকভাবে ভালো বলেই জানি, তারা আমাকে নিয়ে এই লেভেলের হ্যারাসমেন্ট করেছে যে আমি এটা নিতেই পারছি না। তাদের লেখাজোখা এইসব কিছু পড়ে আমার কাছে মনে হয়েছে যে মানে মানে একটা প্রস্টিটিউট ছাড়া আর কোনো কিছু না। আমার সারা জীবনের শিক্ষা, আমার স্বপ্ন, আমার অবস্থান, সব কিছু আমার কাছে মিথ্যা মনে হচ্ছে। এবং যাদের বুঝার কথা ছিল যে না এরকম হওয়া উচিত আমার সাথে, তারা সবাই নীরব এবং আমাকে কোনো রকমের কোনো হেল্প করেনি। উল্টো আমাকে বলা হচ্ছে যে আমি যখন আমি আওয়ামী লীগ আমলে 1000 কোটি টাকা ইনকাম করেছি, অথচ আমি জানি এখন আমার কাছে আমার ট্রিটমেন্ট করার টাকা নেই। গত 2 বছর ধরে আমি কোনো কাজ করি না, আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, কারণ মিডিয়া থেকে আমাকে পুরোপুরি ব্লক করা হয়েছে। আমাকে বলা হচ্ছে যে আলো আসবে এই গ্রুপে আমি কেন ছিলাম। সাধারণ যোগাযোগের একটা গ্রুপকে একটা ভয়াবহ কিছুতে একটা ভয়াবহ কিছু ইমেজ দাঁড় করানো হয়েছে, যার জন্য টোটাল সামাজিকভাবে আমাদেরকে বয়কট করা হয়েছে। আমার শিল্পকলা একাডেমিতে আমাকে মব করা হয়েছে আলো আসবে গ্রুপের দোহাই দিয়ে। আমার বাড়িতে মব পাঠানো হয়েছে আওয়ামী লীগের দোহাই দিয়ে। আমাকে বেকার বানানো হয়েছে পুরোদমে আওয়ামী লীগের মানে স্বৈরাচারের দোষর। আমাকে হত্যা মামলার আসামি বানানো হয়েছে। তো আর সেই আওয়ামী লীগের কারো কাছ থেকেই শুনতে হচ্ছে যে আমি মানে যে 2-3টা শব্দ আমাকে প্রতি মুহূর্তে হ্যামার করছে। আমরা খাট কাঁপাই, আমরা বিছানা গরম করি, আমরা মানে একটা নারীকে স্লাট শেমিং করার জন্য যতগুলো নোংরা কথা বলতে হয় তার কোনো কিছুই বাদ নেই। আমি এগুলো নিতে পারছি না, এবং যাদেরকে আমাদের পক্ষের লোক ভাবি তাদের থেকে এই ধরনের কথা তো আর নিতে পারছি না। আমার সমস্ত ধৈর্যের, আমার সব ক্ষমতা শেষ। তার মধ্যে সরকার পক্ষ থেকে
মামলা, কোথাও যেতে পারছি না আমি। অথচ কি অভিযোগ, আমার কি দোষ, আমি কিছু জানি না। মিডিয়ার প্রত্যেকটা চ্যানেলে ব্ল্যাক লিস্টেড করে নাম পাঠানো আছে, যাতে কোনো কাজে আমাদেরকে না নেওয়া হয়। যারা আমাকে নিয়ে কাজ করতে চায় তারা বলেছে তারা আমাকে নিয়ে কাজ করতে এখন ভয় পাচ্ছে। আর বাকি সবাই বলছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে আর কিছুদিন। অথচ নির্বাচিত একটা সরকার আসার পরেও আমাদের কোনো কিছু ঠিক হয়নি। এখন নতুনভাবে মামলা দেওয়া হচ্ছে এবং আরো ভয়ঙ্করভাবে ট্রাইব্যুনালে। আমি জানি না আমার কি দোষ। কোনো কিছু যাচাই বাছাই না করে কেন এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে শিল্পীদেরকে, আমি কোনো কিছু জানি না। একজন একজন আর্টিস্ট কতটা অপরাধ করতে পারে সেটা বোধহয় একটু যাচাই বাছাই করা উচিত ছিল। তো আমি এই মুহূর্তে কোনো সমাধান পাচ্ছি না, কোনো কিছুরই সমাধান পাচ্ছি না। আমি জানি যে এই ভিডিওটা নিয়েও আমাকে ট্রল করা হবে, যে আমি মানুষের সামনে কান্নাকাটি করেছি, আমার বোন আমাকে বকা দিবে, মা বাবা যদি চোখে পড়ে কি করবে আমি জানি না। কিন্তু আমি হেল্পলেস, আমি একদমই হেল্পলেস। কারণ আমি অনেকেই অ্যাডজাস্ট করে নিয়েছেন, কিন্তু আমি আমি কম্প্রোমাইজ করতে পারি না। আমি আমার মানে কোনো যোগ্যহীন লোক, কোনো নেগেটিভ লোক, তাদেরকে আমি রিকোয়েস্ট করতে পারবো না কোনো কিছুর জন্য। আমি শুধু জানি আমি বেকার, আমি কিছু, আমার আর সময় কাটছে না। তারপরেও আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিকঠাক হবে দেশটা। কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। উল্টো আমার উল্টো আমাকে নানানভাবে টর্চার করা হচ্ছে। আমি জানি যে এগুলো আসলে হয়তো একটু পরে আমার কষ্ট লাগাটা কমবে, কারণ 24 ঘন্টা তো আর কষ্ট বা হয় না, মাঝে মাঝে সেটা তীব্র হয়ে ওঠে। তখন মনে হবে যে ধর আমি কেন এরকম বলেছিলাম। কিন্তু আমার ভেতরে ভেতরে প্রতি মুহূর্তে এটাই ঘটে কারণ একটা দেশ যেটা সেটা সব পক্ষ থেকে আমাকে টর্চার করা হচ্ছে। কারো কাছে মানে হয়তো কোনো গালি, কোনো খারাপ ব্যবহার স্বাভাবিক মনে হতে পারে, আমার কাছে স্বাভাবিক না। আমি অনেক সেন্সিটিভ মানুষ, আমি আর পাচ্ছি না। তো আমি জানি না এটার জন্য কি দায়ী। আমাকে অনেকে বলবে রাজনীতির সাথে ত্যাগ হলো। এখন আমি শিল্পী মানুষ হয়েছি বলে যে আমাকে একদম অন্ধ বধির হয়ে থাকতে হবে, আমি সেটা পারি না। কারণ আমি সারা জীবন ধরে অন্যায়ের প্রতিবাদ করে আসছি। আমি আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশে যারা, সবার বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায়ের সাথে আমি থাকিনি। এখন আমাকে আওয়ামী লীগের ছেলেফেলেরা যা যা বলেছে এই কয়েকদিনে, আমি আমি সেই লাইনগুলো ভুলতে পারছি না। আবার আবার আমার কোনো কাজ নেই, আমি এটার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। কারণ আমি যার তার কাছে মানে যে কোনো কাজের জন্য আমি যাব না। তারপরও আপনারা যারা এরকম নির্যাতন চালিয়ে যাচ্ছেন, আমার মনে হলো আমি সেগুলো জানিয়ে যাই।
কারণ আমার একটা একটা মানুষ নেই এই পৃথিবীতে যে আমাকে বলবে এটা করো, এটা এটা করো না। আর কিছু মানুষ হয়তো সান্ত্বনা দিবে দূর থেকে, মুখে সান্ত্বনা দিবে, আমাকে বুঝাবে, কিন্তু কোন কি সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি আমি আমি জানি। আমার কাছে এখন মনে হচ্ছে যে বাংলাদেশে জন্মানোটা আমার জীবনের সব থেকে পাপ হয়ে দাঁড়িয়েছে। খুব মানে একটা চাকরি হয়েছিল শিল্পকলা একাডেমিতে আমার, তারপর থেকে আমার জীবনটা নরক হয়ে গেছে। প্রশ্ন তুলেছে আমার যোগ্যতা নিয়ে, এমন আমার এখন মনে হচ্ছে যে আমার মানে আমি বরাবরই আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমার স্কুল কলেজের সহপাঠীরা জানে সেটা। আমি মাস্টার্স করেছি ইংরেজিতে, সেই সার্টিফিকেটটা ভুয়া মনে হচ্ছে, সেটার কোনো মানে ভ্যালু নেই। তা আমার এত বছরের 22 বছরের কালচারাল ক্যারিয়ার, সেটার কোনো মূল্য নেই। আমার আমি সারা জীবন পড়াশোনার মধ্যে থেকেছি, সেটার কোনো ভ্যালু নেই, সব কিছু ভ্যালুলেস। কেন আমাকে শিল্পকলার এই চাকরিটা দেওয়া হলো? তার জন্য আপনাদের সুশীল শ্রেণী বুদ্ধিজীবী যারা আর আর পলিটিক্যাল মানে রাজনীতি যারা করে তারা তো আছেই, তাদের যে ক্ষোভ আমার উপরে, সেটা মানে সেটার যে প্রকাশ, তারা যে নোংরাভাবে করছে, আমি এগুলো নিতে পারছি না। আমার আমার ব্যাংক ব্যালেন্স নেই কোনো, বা অনেক টাকা জমানো নেই যেটার জন্য আমার বিরুদ্ধে মামলা দিবে। আমি আমার পলিটিক্যাল ভ্যালু, আমি আমার বিশ্বাস একজন নাগরিক হিসেবে এই দেশের যে কোনো দলের পক্ষে দিতে পারি, যে কোনো কারোর জন্য কাজ করতে পারি, কিন্তু কেন আমাকে এরকম হ্যারাসমেন্টের শিকার হতে হবে? কেন আমাকে এত নিগৃহীত হতে হবে? আমি এটার মানে আমি এটা ভেবে পাচ্ছি না। আবার মানে আমি আসলে কি বলবো, আমার মনে হয় যে আপনারা মানুষকে ছোট করতে করতে এমন পর্যায়ে নিয়ে যান যার জন্য কখনো কখনো কারোর জীবনে অ্যাক্সিডেন্ট হয়, দুর্যোগ নেমে আসে। আমি অধিকাংশ আমি এখন বুঝতে পেরেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আসলে যে কোনো মানে যে কোনো ক্ষেত্রে অ্যাডজাস্ট করার জন্য একদমই অযোগ্য। কারণ আমি যে কথা বলি একটা শ্রেণী সেটা বোঝে না, সেটার ভুল ব্যাখ্যা করে আমাকে বিভিন্ন জায়গায় ছোট করে। আমি আমার কাজ থেকে অনেক দূর, কারণ আমি মানে যারা বিভিন্ন সিন্ডিকেট মেনটেন করে আমি তাদের সাথে ম্যাচ করতে পারি না। আমাকে দূর থেকে ভাবা হয় যে আমার কোনো মানে ব্যাকআপ আছে, আমি আমার এই আছে সে আছে, কিন্তু আমি শুধুমাত্র আমি অনেক স্ট্রংলি চলি বলে আমাকে এইভাবে বলা হয়, কিন্তু আমি জানি আমি কতটা একা। তো সব দিক থেকে আমার এই মুহূর্তে খুব হেল্পলেস লাগছে। আর আমি সরকার পক্ষের লোকদেরকে বলবো যে আপনারা যদি মানে কি বলবো মানে একদমই ভোগান্তির চরম পর্যায়ে নিয়ে গেলে নিয়ে যান, সেটা ক্লোজ করেন। এই 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 যন্ত্রণা আর টানতে পারছি না। আর আমার সাথের মানুষ যারা, আমার আশেপাশের মানুষ যারা যারা আমাকে জেলাস করেছেন এবং শুধুমাত্র হিংসা করে আপনারা আমার বিরুদ্ধে নানান রকমের কুৎসা রটাচ্ছেন, এবং যেহেতু আমি অন্যায় দেখলে চুপ থাকতে পারি না, যেহেতু নানান রকমের অন্যায়ের প্রতিবাদ আমি করেছি, সেই জন্য আপনাদের কাছে আমি খুবই মানে আপনাদের চক্ষুশূল। তো আপনারা যেরকম নোংরামি করেছেন
আপনাদের জন্য আমার মানে ঘৃণা জানিয়ে কি হবে আমি জানি না আসলে, কিন্তু আমি আমি আমার নিজের উপর একদম আমি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, কারণ তারা অন্য পক্ষকে দমন পীড়ন করবেই। কিন্তু একজন শিল্পী হিসেবে আমি বোধহয় আরেকটু বেটার জীবন আশা করেছিলাম, যেটা আপনারা একদম মানে আপনারা একেবারে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আমি আমি এত চাপ থেকে এখন মুক্তি চাই, আমার আর ভালো লাগছে না। আমি আমার কাজ নাই বললে সবাই বলে এই তো ঠিক হয়ে যাবে, সব দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আমার টাকা নাই বললে টিটকারি শুনতে হয় আমি নাকি 1,000 কোটি টাকা বানিয়েছি। আমি ওই তো এখন বললে আসলে ঘুরে ফিরে একই কথা বলা হবে। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমি আর পারছি না, আসলে আমি আর পারছি না, আমি আর পারছি না। আমার কাছের মানুষদের এত 24-এর পরে আমি আমার কাছের মানুষদের যে বিপরীত চেহারা দেখেছি, এবং আমাদের পক্ষের মানুষদের যে নোংরামো দেখেছি, এবং রাষ্ট্রের একজন শিল্পী হয়েও রাষ্ট্রের যে নির্যাতন দেখেছি, একজন মানুষ হিসেবে আমি এগুলো নিতে পারছি না। আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমাকে এরকম কান্নাকাটি করে আমি লাইভে আসবো, যে আপনারা বলবেন এটাকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করছি। এরপরে আমি জানি আরও অনেকদিন আমাকে এটার জের টানতে হবে, আমার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কিন্তু আপনাদের এই ধৈর্য ধরেন বা এগুলো ইগনোর করেন, এগুলো খুব বিষয় না। এই বিষয়গুলো আসলে আর নেওয়া যাচ্ছে না। আমি আশা করব আপনারা একটা মেয়ে হয়ে এইখানে জন্মগ্রহণ করা আমার পাপ ছিল, এদেশে মিডিয়াতে কাজ করা আমার আরো বড় পাপ ছিল, যার জন্য সবাই মনে করে যে আমাকে যা কিছু বলা যায়, আমার সাথে যা কিছু করা যায়, এটাও আমার পাপ ছিল। আমার আমি আমি একটু চেষ্টা আমার 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 সাথে যায় না এরকম কাজ আমি করতে পারি না, আমার পেশাগত কাজ। তখন একটা শ্রেণী থেকে এক ধরনের সারাক্ষণ একটা টিজ করে অ্যাটিটিউড করে তারা। আমার কাজের ক্ষেত্রে শিল্পী হিসেবে নিরপেক্ষভাবে দেখা নেই। আমার মেধার হয়তো এখন আমার মনে হয় আমি বোধহয় কিছুই পারতাম না। যদি পারতাম তাহলে তো আমার অবস্থানটা আরো অনেক স্ট্রং হতো। না হলে কেন আমাকে প্রপার কাজে মানুষ নিল না? এটা হয়তো আমারই ব্যর্থতা। কেন কেন আমাকে এত আমি কেন অনেক টাকার মালিক হতে পারলাম না, যার জন্য আমার জীবনে অনেক সাফারিং, এটাও আমার ব্যর্থতা। কিন্তু আমাকে চারদিক থেকে শুনতে হবে উল্টোটা যেটা আমি না সেটা। আর আমি এখন আর কোথাও যাওয়ারও জায়গা নেই। সো এরকম একটা অবরুদ্ধ একটা নরক থেকে আমার আর আশেপাশের মানুষগুলো সব হচ্ছে আমি আমি আমার আশেপাশের মানুষের এই বদলে যাওয়া চেহারা, এত খারাপ ধারণা আমাকে নিয়ে এবং যা শোনায় সেগুলো কোনো কিছু আমি নিতে পারছি না। হয়তো আমার জানাশোনা, হয়তো আমার বোঝার বোঝার সীমারেখা, হয়তো আমার পড়াশোনা, হয়তো আমার সেন্সিটিভনেস সবার জন্য আসলে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ অভিনয় যখন আপনি একজন শিল্পী হবেন তখন আপনাকে বোবা কালা হয়ে থাকতে হবে। অন্য কোনো ক্ষেত্রে আপনার কোনো কোনো বোঝাপড়া সেটা প্রকাশ করা যাবে না। আবার রাজনৈতিক জায়গায় একজন নারী শিল্পীর একজন স্লাট ছাড়া আর কোনো কিছু না, এটুকু হচ্ছে তার ভ্যালু। এখন আসলে টোটাল আলাদা আলাদা করে বলে কোনো লাভ নাই, সমাজ এরকম হয়ে গেছে।
যতটুকু বুঝতে পেরেছি আমারই পাপ ছিল, আমি এই দেশে জন্মগ্রহণ করেছিলাম। আর আমারই মানে ব্যর্থতা ছিল যে আমি অনেক সুযোগ থাকার সত্ত্বেও আমি এই দেশকে ছেড়ে যেতে যাইনি। কিন্তু আমি আমি নিজে জানি আমি অনেক সরলভাবে সব কিছু দেখেছি, সাধারণভাবে আমি আমার জীবনটা যাপন করেছি। তার মধ্যে এতটা অশান্তি করা হচ্ছে এসে যে আমি আমি আর নিতে পারছি না আর কি। তারপরও বলবো যে আপনারা চালিয়ে যান আপনাদের টর্চার, নির্যাতন, কিন্তু মানুষ তো মরছেই, দেশে সমানেই তো মরছে। একটু চেনা জানা মানুষরাও মরতে একসময় সবাইকে আপনারা মেরে ফেলবেন, তারপর নিজেরা নিজেদেরকে মারবেন, তারপর একসময় এটা একটা কবর হয়ে যাবে এই দেশ। আমার আর কিছু বলার নাই। এত মানে এত এত হেল্পলেস আমি জীবনে কখনো বোধ করিনি। আর আমি খুবই সরি যে আমি আমার দুর্বলতা প্রকাশ করে ফেলেছি, কারণ কিছু একটা হলে তখন আপনারা বলবেন এবং সারা জীবন ধরে আপনাদের এইসব অপবাদ নোংরামি সহ্য করে যেতে হবে। আমি বোধহয় আর এনার্জি নেই, আমার সমস্ত এনার্জি শেষ। তো এই 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 মুহূর্তে আমার অনেক হেল্পলেস লাগছে। আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু আমি বলে বোঝাতে পারবো না, কাউকে লিখে বোঝাতে পারবো না। আমার গত 2 বছর ধরে আমি কারোর সাথে ফোনে কথা বলি না, কারোর সাথে না, মানে কারোর সাথেই না, আমার কারোর সাথে যোগাযোগ নেই, কারণ আমার মানসিকভাবে আমার কোনো উদ্দীপনা নেই, আমার কোনো মানে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছি। এগুলো থেকে আমি নিজেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফটা শেষ, আমি আর বোধহয় দাঁড়াতে পারবো না। আমার খুব হেল্পলেস লাগছে, কারণ সম্প্রতি যে 2-1টা ঘটনা ঘটেছে আমি এগুলো নিতে পারছি না। আপনারা অনেক গ্রুপিং করেছেন, বাম ডান, এই দল সেই দল, এই সিন্ডিকেট সেই সিন্ডিকেট, প্রতিটা ক্ষেত্রে আমার বসবাসের ক্ষেত্রে আমি যেখানে থাকি সেই জায়গাটায় একটা আবাসিক এরিয়া, সেখানেও গ্রুপিং, একটা কাজের ক্ষেত্র আমার মিডিয়া, সেখানে গ্রুপিং, সিন্ডিকেট, একটা সামাজিকভাবে পলিটিক্যালি এত ভাগ 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 আমাদের মানে এইসবের, যাতে করলে হয়তো যেহেতু আমি কোনো দিক রক্ষা করতে পারিনি, সো সাফারিংটা আমার করতে হচ্ছে। আমাকে তো কোনো বড় ভাই আমার জন্য দাঁড়াবে না। এই যে নোংরামিটা করলো আওয়ামী লীগের কিছু মানুষ এই কয়েকটা দিন, একটা মানুষ সেটার প্রতিবাদ করেনি বা বলেনি যে এইগুলো ভুল, এইগুলো এত নোংরামি তো কেন করছো, কোনো গার্জিয়ান নেই। আর আর অনলাইনে যারা অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল দলের যারা আমাকে থ্রেট দেয়, মেরে ফেলার আমাকে নোংরামি কথা বলে, সেটা নিয়ে আমি তো বলে কোনো লাভ নেই, সেটা শুনতে হবে। আর কিন্তু যারা আমাকে বলছিলেন ধৈর্য ধরো, যে 2-1জন আমার ধৈর্য শেষ, এটা জানানোর জন্যই আসলাম। আপনারা যদি মনে করেন আরো টর্চার করবেন করেন। আর আমি জানি না আসলে আর কি বলবো। তারপরেও আমি সরি যে আমার এরকম মানে দুর্বল সময় আমি প্রকাশ করে ফেলেছি, কিন্তু এটা কোনো না, এটা কোনো অস্ত্র বা অভিনয় না। আমি জানি এটা নিয়েও আমাকে খোঁটা দেওয়া হবে, ট্রল করা হবে, নোংরাভাবে বলা হবে যে মানে কি যেন নতুন নতুন অনেক শব্দ আপনারা ব্যবহার করেন। তবে মানুষ হয়ে মানুষের সাথে এত নোংরামি আমার মনে হয় আমি বাংলাদেশে জন্মেছি বলে দেখতে হচ্ছে। এটা আসলে আমার